নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য গ্লোব টিভির পর্দায় এমন একজন ব্যক্তিত্ব এসে উপস্থিত রয়েছেন, যিনি হচ্ছেন ইতিমধ্যেই সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ ও বাস্তুবিদ এবং ড্রাউজিং এক্সপার্ট, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আচার্য শ্রী সুচক্র। আমরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু জীবনে ভালো থাকার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাই যে আগামী দিন কিংবা পরবর্তী দিনটা আমাদের একটু জীবনে ভালো আসুক। দেখুন, আমরা প্রত্যেকটা মুহূর্তেই আপনি কিন্তু দোলাচলের মধ্যে দিয়ে একটা অতিক্রম করি জীবনের একটা গতিপথ। কখন ভালো হবে কিংবা কখন মন্দ হবে আমরা কিন্তু কেউ জানি না। যে মানুষটি সঠিকভাবে সঠিক সময়ে বলে দিতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী সুচক্র। আমরা ইতিমধ্যেই স্যারের সঙ্গে যে কটা পর্ব পেরিয়ে এসেছি, প্রত্যেকটা মুহূর্ত থেকেই প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু শিখছি একটু জীবনের অন্যরকম মানে, জীবনকে একটু অন্য রকম ভাবে দেখানোর চেষ্টা করছেন কিন্তু আচার্য শ্রী সুচক্র। আজকেও কিন্তু আমরা স্যারের কাছ থেকে শিখবো একটু জীবনের অন্য রকম মানে। আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে আপনার মোবাইল ফোন এই যে নাম্বারটা কতটা ইম্পর্টেন্ট? এই যে মোবাইল ফোনের নাম্বারটা আপনার জীবনকে কতটা ভালো করছে, কতটা খারাপ করছে, কিংবা আগামী দিনগুলো এই নাম্বারের ভিত্তিতে আপনাদের জীবনকে কতটা সুন্দর করে গড়ে তুলতে পারে, আপনি কখনো ভেবে দেখেছেন? ভাবেননি। কিন্তু যে মানুষটি আপনাকে ভাবিয়ে তুলতে পারে তিনি হচ্ছেন আচার্য শ্রী সুচক্র। আমরা ইতিমধ্যে স্যারের সঙ্গে আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী সুচক্রকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। একটু কলকাতায় ভালোই ঠান্ডা পড়ছে এবং আরামদায়ক মানে পরিবেশটা। আগের দিন আমি এখানে বলেছিলাম অরা নিয়ে। আজকে ভাবলাম যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সেটা হচ্ছে আমরা যেটা সবসময় সঙ্গে রাখছি, মানে শয়নে স্বপনে জাগরণে আমরা ওই মুঠোফোন মানে মোবাইল সেট, হ্যান্ডসেট যেটা আমরা সঙ্গে রাখছি, সেইটা আমাদের জীবনের ওপর কতটা প্রভাব ফেলছে সেইটা নিয়েই আজকে বলবো। তো মোবাইল ফোন আমরা সবাই সবসময় ইউজ করছি, ওটা ছাড়া থাকা নেই। তো মোবাইল ফোনে মানে মধ্যে যেটা নাম্বারটা থাকে, ওই নম্বরটাই কিন্তু আমাদের জীবনের ওপর অনেক প্রভাব বিস্তার করে। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো ভালো দিক খারাপ দিক দুটো মিশিয়েই কিন্তু আমাদের জীবন চলে যাচ্ছে, কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম আমাদের অনেকের জানা নেই যে আমার এই নম্বরটা কতটা ভালো করছে কি কতটা খারাপ করছে। আমরা একটা নম্বর নিই এবং তার ভালো মন্দ বিচার না করে সেটাকে ব্যবহার করতে শুরু করে দিই। জীবনে হয়তো অনেক সময় ভালো জিনিস এসে যায়, কিন্তু কেন এলো আমরা জানি না, কিন্তু তার কারণ হচ্ছে ওই মোবাইল নাম্বার। আবার হঠাৎ করে খারাপ কিছু এসে গেল, দেখা সেটাই বা কেন এলো সেটাও আমরা বুঝতে পারি না। তো এই ব্যাপারেই আপনাদের একটুখানি আলোচনার মাধ্যমে একটু বলতে চাই, যাতে আপনারা কিছুটা বুঝতে পারেন এবং সেই মতো নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন। অন্তত খারাপ কিছু হলে সেই খারাপগুলোকে কিভাবে জীবন থেকে মিনিমাইজ করা যায়, কমানো যায়, সেটা করতে পারেন। তাই মোবাইল নাম্বার নিয়ে আমি কিছু এবার আমার বক্তব্য রাখবো। একদম স্যার, অনেকেই আছেন যে নম্বরটা কিন্তু অনেকেই দেখবেন ভীষণ একটা পছন্দের জিনিস, মানে অনেকেই অনেক জ্যোতিষীর কাছ থেকে কিন্তু পরামর্শ নিয়ে অনেকে আবার নিজের গাড়ি কিংবা মোবাইল নাম্বার রাখেন। তো এই যে মোবাইল নাম্বার, অনেকে আবার মনে করেন যে এই সংখ্যাটা আমার কাছে লাকি। তো এই যে পার্টিকুলার কোনো একটা সংখ্যা নিয়ে যখন মানুষ মোবাইল নাম্বারটা চুজ করে, সেইটা কতটা প্রভাব ফেলে মানুষের জীবনে, মানে কতটা ভালোর দিক রয়েছে এই চুজিং নাম্বারটার প্রতি? দেখুন, মানুষ যখন আজকাল অনেক সচেতন হয়ে গেছে, ইউটিউবের কল্যাণে ফেসবুকের কল্যাণে অনেকেই ফলো করে জেনে গেছে যে কোন মোবাইল নাম্বারটা আমার জন্য ভালো এবং কোনটা খারাপ, এবং সেই অনুযায়ী অনেকেই সেই দিকে নিজেকে তৈরি করে নিচ্ছে নতুন ভালো মোবাইল নাম্বার নেওয়ার জন্য। এমনকি অনেক টাকাও খরচ করছেন। আপনার বেশ ভালো মোবাইল নাম্বার পেতে গেলে কোম্পানিগুলো অনেক টাকা ডিমান্ড করে এবং তাদের সেই দক্ষিণা দিয়েই আমাদের নম্বরগুলো নিতে হয়। কিন্তু সব ক্ষেত্রেই কি সেই নম্বরগুলো কাজ করে?
আই ডাউট করে না। আপনাদেরও বলে রাখি যে নম্বর যথাযথভাবে যদি আপনাকে নিতে হয় তাহলে প্রথমেই লাগবে আপনার ডেট অফ বার্থ, এবং ডেট অফ বার্থটা অ্যাকুরেট হওয়া উচিত। কোনো রকম একটু এদিক ওদিক গন্ডগোল হলে, মানে 21 তারিখের জায়গায় 20 তারিখ হলে বা 22 তারিখ হলে আপনার ডেট কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়, আপনার জীবনের সঙ্গে তার ম্যাচিং হয় না। এবং এই ডেট অফ বার্থের সঙ্গে মোবাইল নাম্বারটা অঙ্গাঙ্গিভাবে ম্যাচিং করে নিতে হয়, তবেই সেটা ঠিক ঠিক কাজ দেবে, মানে ভালো কাজ দেবে আর কি। তা সেই মোবাইল নাম্বার আমি যখন চয়েস করব, চয়েস নাম্বার কোনো কোম্পানি থেকে নেব, তো সেই চয়েস নাম্বার নিতে গেলে আগে জেনে নিতে হবে যে আমার কীরকম নম্বর হওয়া উচিত, এবার সেই অনুযায়ী আপনি নম্বর নিন। অহেতুক ওই মোহের পেছনে দৌড়বেন না, 4টে 5 থাকতে হবে, 5টা 5 থাকতে হবে, 5টা 6 থাকতে হবে, কি 3টে 3 থাকতে হবে, এটা করে কোনো লাভ হবে না। আমার যতটুকু নলেজ আমি সেইটাই আপনাদের বলছি। তাই মোবাইল নাম্বার প্রথমে নেওয়ার আগে একটু নিজেকে কোনো বিশেষজ্ঞ নিউমেরোলজিস্টের সঙ্গে একটু আলোচনা করে নিন। আর আমার কাছে এলে আমি তো সবসময় বলবো আই এম দ্য বেস্ট। আমার কাছে এলে আমি বলে আপনাদের মোবাইল নাম্বার এত ভালো দেব, মানে আমি গাইড করব যে তাতে আশা করি খারাপ তো কিছু হবেই না, ভালো তো হবেই। তো আর দেরি কেন, যোগাযোগ করুন, চলে আসুন, একটু পরখ করে নিন। সো আই অ্যাসিওর ইউ কে মোবাইল নাম্বার কিন্তু আপনাদের ঠিক করতেই হবে। স্যার, অনেকেই এরকম আছেন যে হয়তো হাজব্যান্ড ওয়াইফের ডেট অফ বার্থ অনুযায়ী একটা মোবাইল নাম্বার নিল, কিংবা ওয়াইফ হাজব্যান্ডের অনুযায়ী ডেট অফ বার্থ অনুযায়ী একটা মোবাইল নাম্বার নিল। এই যে একে অপরের ভালোবাসার প্রতি যেটা মোবাইল নাম্বারের নাম্বারটা যোগ করে যে নিজের লাইফে অ্যাড করলো, এইটা কতটা প্রভাব ফেলছে? দেখুন, মোবাইল নাম্বার যার নামে নেওয়া হয়, মানে যে ম্যাক্সিমাম সেটা ইউজ করে, তার সঙ্গে একটা মোবাইল নাম্বার জেল হতে, মানে মিশে যেতে, কাজ দিতে ম্যাক্সিমাম 3 মাস সময় লাগে। তো হাজব্যান্ড তার নামে যে সিম কার্ডটা নিলেন, তার যে মোবাইল নাম্বার, সেটা উনি যদি কন্টিনিউয়াস 3 মাস ইউজ করেন, তখন উনি বুঝতে পারবেন, মানে আপ টু 3 মান্থস, তার আগেও ভালো হতে পারে, খারাপও হতে পারে। সো 3 মাসের মধ্যে জেল হয়ে যায় একজনের সঙ্গে, সে হাজব্যান্ডের ক্ষেত্রেও হবে, ওয়াইফের ক্ষেত্রেও হবে। স্যার, এই যে আপনি বললেন জেল হয়ে যাচ্ছে, তো এই জিনিসটার মধ্যে অনেকের দেখা যাচ্ছে যে মোবাইল নাম্বারটা হয়তো লাকি নাও হতে পারে তার ক্ষেত্রে, তো এটা কি আগে থেকে বোঝার কোনো উপায় আছে যে এই মোবাইল নাম্বারটা তার পক্ষে সুইটেবল নয়? আগের থেকে বোঝার জন্যই তো আমাদের কাছে আসা। এবার আমাদের কাছে এলে আমরা তো সেইটা দেখেই তাকে সাজেস্ট করব যে এই নাম্বারটা নেবেন আর এই নাম্বারটা নেবেন না, এবং তাই সেইটার জন্যই তো আমরা বসে আছি। তো আমাদের সঙ্গে যোগাযোগ করলেই আমরা ঠিক করে দেবো, এবং আশা করা যায় খারাপের কোনো রকম চান্স নেই, যা হবে ভালো হবে। স্যার, আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন। 2-3-1985। আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ, একটু সাতটাই নাম্বার বলুন। 993232। হ্যাঁ, তারপরে 949800। একদম। স্যার, প্রথমত বলি, আপনার দাঁড়ান, আপনি যতটা কাজ করেন তার মধ্যে কিন্তু আপনার লাইফটা এ পর্যন্ত এই নম্বরটা কতদিন আপনি ইউজ করছেন? বেশি দিন না, এটা 1 বছর ধরে। 1 বছর। তো এই নম্বরটা যবে থেকে ইউজ করছেন, আমার মনে হয় আপনার স্ট্রাগলিং এবং পরিশ্রমের মাত্রাটা একটু বেড়ে গেছে। এটা কি ঠিক? হ্যাঁ, পরিশ্রম বেড়ে গেছে।
আচ্ছা, আর আপনার যে কাজই করছেন ফল হয়তো পাচ্ছেন, কিন্তু একটু দেরিতে ফল পাচ্ছেন। ইয়েস অর নো বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার মোবাইল নাম্বার থেকে আমি এইটাই পেলাম। আর একটা ব্যাপার, আগের থেকে এই নম্বরটা ব্যবহার করার পরে আপনি এখন কিছুটা মানুষের সঙ্গে অহেতুক তর্কে জড়িয়ে পড়েন। ইয়েস অর নো? হ্যাঁ, তর্ক তো মানে কেউ একটা সাধারণ কথা হলো, আপনি হয়তো ঠিক, হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলেন, কিন্তু ওইটা নিয়ে ঝগড়াঝাটি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন। ঠিক বলছি কি? হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার যদি এটা বলে থাকি, এবার আপনাকে লাস্ট বলি, আপনি যাই কাজ করেন সেখানে কিন্তু ফল কিন্তু খুব একটা ভালো আশাপ্রদ পান না আপনি। এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক, correct। এবার হচ্ছে তার কারণই হচ্ছে তার আপনার নম্বরের শেষে আছে 0। এই 0 থাকলে লাস্টে, যে কোনো নম্বরে যদি 0 থাকে লাস্টে, ফল নিষ্ফল। মানে অনেক খাটছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু যে অনুযায়ী ফলটা পাওয়া উচিত সেই অনুযায়ী আপনি ফলটা পাচ্ছেন না। ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বললেন। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আমি যেটা পাচ্ছি, আপনার 2 তারিখে জন্ম বললেন তো, মানে 2 মার্চ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 2 মার্চ 2 তারিখে জন্মেছেন। আপনার এমনিতেই মাসে 15 দিন মাইন্ড খুব ফ্রেশ থাকে এবং বাকি 15 দিন মানে খুব ডাউন থাকে। এটা কি ঠিক? হ্যাঁ, 15 দিন না বেশি ডাউন থাকি আমি। হ্যাঁ, আপনার আসলে মুড সুইং হয়। আপনি যে জিনিসটা একটা চিন্তা করেন, সেই চিন্তাটা আবার ঘেঁটে যায়, মানে চিন্তাটাকে ধরে রাখতে পারেন না আপনি, ওটা শিখতে পারি। মানে মন স্থির করতে পারেন না যে কি করব, কোনটা করলে ঠিক হবে। ইয়েস অর নো? হ্যাঁ, ওটা পিছিয়ে পড়ি। এটা করবো, যাচ্ছি এগিয়ে যাচ্ছি, হচ্ছে না, আবার কিছুদিন পরে আবার সেই কাজটা করতে যাচ্ছি। এবার হচ্ছে কি, আপনার 2 মার্চ, আপনার এখন 40 বছর বয়স হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো 40 বছর বয়স হয়ে গেছে, তার মানে এখন আপনার কন্ডাক্টর 1 এসে যাচ্ছে। তো এখন আপনার আপনি কি চাকরি করেন? আমার তো মনে হয় না চাকরি করতে ভালোবাসেন। আপনি নিজেই নিজের কিছু একটা বিজনেস বা কিছু করার জন্য বিজনেস করেন। আপনি কি চাকরি করেন? ইয়েস অর নো? না না, চাকরি করি না, ব্যবসা করি। হ্যাঁ, আপনি ব্যবসা করেন। এবার সেই ব্যবসা করেন যে আপনার এখন যে 40 বছর বয়সের পর যখন আপনার কন্ডাক্টর 1 ঢুকছে, মানে সূর্য, আর মোবাইল নাম্বারটাকে রেখেছেন আপনি 8-এ, টোটাল আসছে 8, মানে স্যাটার্ন এবং শনি দুজনে অ্যান্টি। তো মোবাইল নাম্বারটা আপনার সঙ্গে যাচ্ছে না। তো আপনি ইমিডিয়েটলি আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করুন। চেঞ্জ করে দেখুন যে এখন আপনার যে ফেজটা যাচ্ছে তার থেকে অনেক উন্নতি হবে। ঠিক আছে? এবং তার জন্য যদি দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। পয়সা নিয়ে চিন্তা করবেন না, বিশেষ গলা কেটে পয়সা নেব না, আপনাদের ভালো হোক এটাই চাই। ঠিক আছে? একদম চোখ বুঝে 100%। আপনার জীবনটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে মানে চ্যানেলে বসে কথা দিলাম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পরে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। যে মানুষটি 30 বছর ধরে মানুষের উপকার করে আসছে এবং আগামী দিনে উপকার করবে বলে প্রতিকারবদ্ধ, তিনি হচ্ছেন আচার্য সুচক্র। ইতিমধ্যেই স্যারের সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকটা পর্ব থেকেই শিখছি জীবনের নানা ওঠাপড়া দিকগুলো কিভাবে একটু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। আপনিও নিশ্চয়ই সেটাই চাইছেন, আপনার জীবনের নানা ওঠাপড়ার দিকগুলো কি করে গুছিয়ে নেবেন। তার জন্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 9674951253 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও 9051710666 নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। এরকম অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা হয়তো দূর থেকে প্রোগ্রাম দেখছেন। একদমই তাই, যারা দূর থেকে স্যারের প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে
রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে ফোন করে আপনার সমস্যা স্যারকে বলতেই পারেন এবং স্যার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনার সেই সকল সমস্যার সমাধান করতে। আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু সদা সর্বদা প্রস্তুত রয়েছেন আচার্য শ্রী চক্র। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই স্যারকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো দেখাতে চাইছেন তারা কিন্তু আর একদম দেরি করবেন না, কারণ সময় কিন্তু পরিবর্তনশীল। আমাদের জীবনে কখন ভালো সময় আসছে কখন খারাপ সময় আসছে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু খারাপ সময় আসলে যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনকে একদম সম্পূর্ণ বদলে দিতে তিনি হচ্ছেন আচার্য শ্রী সুচক্র। আমরা কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু জীবনে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই জায়গাতেই কিন্তু আচার্য শ্রী সুচক্র। আর আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দেখাতে চাইছেন স্যারকে তারা কিন্তু অবশ্যই নিচে দুটো বুকিং নাম্বার রয়েছে, সেই বুকিং নাম্বারে ফোন করতে পারেন। স্যার কিন্তু নিজ গৃহ দমদম পার্কে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখবেন এবং আপনাদের কথা শুনবেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করবেন। স্যার, অনেক এরকম মানুষ রয়েছেন যারা হয়তো যে জোড় সংখ্যা মানে নিজেদের লাইফে একটু বেশি পছন্দ করছেন, সেই জোড় সংখ্যা অনুযায়ী কিন্তু অনেকে মোবাইল নাম্বারও রাখছেন। এই যে জোড় সংখ্যা যে মোবাইল নাম্বারটা রাখা হচ্ছে এটা কতটা এফেক্ট হচ্ছে লাইফে? দেখুন, জোড় সংখ্যা অনেক রকমের হয়, সব সংখ্যার সঙ্গে বিভিন্ন মানে ডিজিটের মধ্যে জোড় সংখ্যা হয়। দুটো 1 হতে পারে, দুটো 2 হতে পারে, 2 3 হতে পারে, 4 5 হতে পারে, 6 9 হতে পারে। তো এগুলোকে আমরা বলি শর্ট গান, এগুলোকে বলি আমরা শর্ট গান। এই শর্ট গান গুলো আপনার বিভিন্ন এফেক্ট করে। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি মোবাইল নাম্বারের মধ্যে 1 2 থাকে তাহলে দেখবেন যে সেই 1 2 যে থাকছে তার জন্য কিন্তু একটা অ্যাট্রাকটিভ পাওয়ার আছে। আমার যে নম্বরগুলো যাচ্ছে দেখবেন তার মধ্যে 1 2 আছে, 1 2 5 3 দিয়ে একটা নাম্বার আমার যাচ্ছে, এবং সেখানে এটা ইচ্ছা করেই নেওয়া 1 2টা যাতে অ্যাট্রাকশন ক্রিয়েট করে। আমি জানি না কতটা অ্যাট্রাকটিভ আমি হচ্ছি, বাট আই ফিল লাইক দ্যাট কে আমার প্রতি মানুষ বিশ্বাস নিয়ে অ্যাট্রাক্টেড হয়। তো আপনারাও কতটা হচ্ছে না আমি জানি না, ভবিষ্যৎ বলে দেবে। তো তেমনি 1 2 যেমন অ্যাট্রাকটিভ, এটা আপনারাও মিলিয়ে নেবেন। তেমনি ধরুন যদি আপনার মোবাইল নাম্বারে 1 7 বা 7 1 থেকে থাকে একসঙ্গে পাশাপাশি, 1 7 বা 7 1 থেকে থাকে, তাহলে আপনাদের পরিবারে কেউ না কেউ বা আপনাদের রিলেটিভসদের মধ্যে কেউ না কেউ গভর্নমেন্ট রিলেটেড জব বা গভর্নমেন্ট অফিসিয়ালদের সঙ্গে কানেকশনস এগুলো তাদের থাকবেই, এটা একটু দেখে নিতে পারবেন। আর এই উপলক্ষে একটা কথা তো বলে দিই, বাড়িতে বাচ্চাদের হাতে মোবাইল সবসময় দিয়ে তুলে দিচ্ছেন, তো বাচ্চাদের যে নম্বরটা তারা ইউজ করছে সেই নম্বরে কিন্তু 6 9 বা 9 6 কখনোই দেবেন না, তাহলে তারা ওই মোবাইলটাকে ওই কি বলবো মানে ব্লু লাইফ দেখতে শুরু করে দেবে, তাতেই তাদের মাথা ঢুকে থাকবে। তো সেই জন্য নেভার 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 কখনোই 6 9 and 9 6 এই দুটো জোর মানে যেটা শর্ট গান যেন মোবাইল নাম্বারের মধ্যে না থাকে। ঠিক আছে, একদম স্যার। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শুভজিৎ সাহা বলছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমরা নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন সুভজিৎ বাবু। 2/2/1998। 2/2/1998। আপনার মোবাইল নাম্বারটা একটু প্লিজ। 83 83 89 89 85 85 9448 9448। স্যার আরেকবার নাম্বারটা বলতে বলুন। 83 89 85 9448। স্যারের প্রোগ্রাম আগে দেখেছেন? না, এর আগে দেখিনি। আজকে প্রথম দেখছি, ভালো লাগলো, ওখানে ফোন করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভাই এই নাম্বারটা থেকে এইটুকু বুঝতে পারছি
যে আপনার লাইফে সব কিছুতেই স্ট্রাগলিং অ্যান্ড বাধা, আপনি যাই করতে যান স্ট্রাগলিং অ্যান্ড বাধা। কারণ আপনার নাম্বারের মধ্যে দেখুন, বেসিক্যালি মোবাইল নম্বরের মধ্যে আমরা 248টাকে অ্যাভয়েড করি। তো আপনার এখানে আমি দেখলাম 1 2 3 4 4টে 8 আর 2টো 4। তো আপনি এত নেগেটিভ নাম্বারস আপনার মোবাইলের মধ্যে রেখেছেন, তো আমার তো মনে হয় এই মোবাইল নাম্বারটা আপনাকে ভালো দিচ্ছে না, ভালো সেরকম কিছু দিচ্ছে না। যদিও টোটালটা আপনার 66 এসে গেছে, 3 এসে গেছে, তো হচ্ছে, কিন্তু যে লেভেলে আপনার মানি আসা উচিত, সাকসেস আসা উচিত, সেই লেভেলে কিন্তু যেতে গেলে পদে পদে স্ট্রাগলিং, বাধা, এগুলো কিন্তু আপনাকে পেরোতে হচ্ছে। এটা কি ঠিক বললাম বলুন তো আপনি? হ্যাঁ ঠিক। এবার আপনার যে এই নাম্বারটা থাকা মানে আপনার পয়সা আসছে না তা নয়। স্যাটার্নের নাম্বার 8 4টে 8 ক্যারি করছেন, স্যাটার্ন বাবু পয়সা দেয়, কিন্তু পয়সা দিতে গেলে স্যাটার্নকে সন্তুষ্ট রাখতে গেলে কি করতে হয় না, খুব শুদ্ধ আচারে জীবনটাকে রাখতে হয়। প্রথমে বলে দেবো ননভেজ একদম অফ, ননভেজ যত না খাবেন এই নাম্বার থাকলে তত ভালো। দ্বিতীয় বলে দেবো মিথ্যা কথা বা কোনো কিছু বাঁকা পথে ইনকাম করার চেষ্টা করা আপনার জন্য নয়। এই নম্বরটা যদি ক্যারি করেন, সেটা করতে গেলে 2 টাকা ওইভাবে রোজগার করবেন তো 5 টাকা বেরিয়ে যাবে। ইজ ইট ট্রু? এর আগে এরকম ঘটনা ঘটেছে আপনার জীবনে? 2 টাকা রোজগার করতে গিয়ে যদি 5 টাকা খরচা হয়ে যায় তাহলে লাভ নেই। কারণ আমরা মেনটেন করতে পারি না, আমাদের তো কখনো কখনো মিথ্যা কথা বলতেই হয়। মানব জন্মে মিথ্যা কথা বলতেই হবে, এবং স্যাটার্ন শনিবাবু কোনো মিথ্যা কথা অ্যালাউ করে না, উনি হচ্ছেন ম্যান অফ জাস্টিস। তো আমাকে সেই জন্যে এই ধরনের নম্বর অ্যাভয়েড করতে হবে। আমরা সংসারী মানুষ, সংসার চালাতে গেলে অনেক সময় আমাদের একটু মিথ্যার আশ্রয় নিতে হয়। কেউ যদি বলে আমি মিথ্যা বলি না, তাহলে সে ওটাই মিথ্যা কথা বলছে। তো সেই জন্য আপনার এই নম্বরটা আমি মনে করি, প্লাস আপনার ড্রাইভার 2 আর কন্ডাক্টর 4, এই কম্বিনেশনটা আদৌ ভালো না। আগের যিনি ছিলেন ওনার কম্বিনেশনটা খুব ভালো ছিল, 2 আর 4-এর কম্বিনেশন মানে খুবই খারাপ। কিছু মনে করবেন না, আপনার বন্ধু বান্ধব ভাগ্য খুব একটা ভালো নয়। এবারে তারা অনেক কিছু নেশা ভাঙের দিকে আপনাকে প্রলোভিত করবে, এবার তার দ্বারা আপনি অনেক সময় মানে বশীভূত হয়ে যাবেন। এরকম ঘটনা ঘটতে পারে আপনার লাইফে। ইয়েস অর নো বলুন। তো ভাই আপনি মোবাইল নাম্বারটা একটু চেক করে নিন, ঠিকঠাক নম্বর আমার কাছে আসবেন যদি, তো আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আপনাদের কোথাও যেতে হবে না, 1 ম্যান আর্মি, চলে আসুন এবং দেখে নিন লাইফে কিরকম টুইস্ট এসে যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে স্যারকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং এখনো যারা সমস্যার মধ্যে রয়েছেন, লাখো লাখো টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন, তারা কিন্তু অবশ্যই একবার আরেকবার কিন্তু আচার্য সুচক্রর সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তারা কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। সমস্যা আপনার এবং সমাধান যে লোকটা সত্যি সত্যি করতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী সুচক্র। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 9674951253 নাম্বার আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া 9051710666 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। 30 বছর ধরে যে মানুষটি যুক্ত রয়েছে তার সঙ্গে কিন্তু বলার আর অপেক্ষা থাকে না। তো আজকের মতন কিন্তু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। স্যার আমরা কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকুন।